আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি হিউম্যান স্কেলিটন বা মানব কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করব। একজন সুস্থ, স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড় বা হাড্ডি থাকে। একজন মানব শিশু যখন জন্ম নেয় তখন তার শরীরে প্রায় 300টি হাড় বা হাড্ডি থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই হাড্ডিগুলো একটির সাথে একটি লেগে যায় এবং এই হাড্ডিগুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে এবং শেষমেশ 300টি হাড় 206টি হাড়ে পরিণত হয়। এই যে 206টি হাড়, এই 206টি হাড়কেই মানব কঙ্কালতন্ত্র বা হিউম্যান স্কেলিটন বলে। একজন সুস্থ, স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড়ই থাকে। এই মানব কঙ্কালতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হলো অক্ষীয় কঙ্কালতন্ত্র বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, আর দুই নাম্বার হলো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্র বা এক্সিয়াল স্কেলিটন কি? কঙ্কালতন্ত্রের যেই অংশগুলো আমাদের দেহের এই লম্ব বা অক্ষ বরাবর অবস্থিত সেগুলোকে অক্ষীয় কঙ্কালতন্ত্র বা এক্সিয়াল স্কেলিটন বলে। 80টি হাড় বা হাড্ডির সমন্বয়ে এই অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলিটন গঠিত। যেমন আমাদের মাথার খুলির হাড়, মেডিকেলের ভাষায় তাকে বলে ক্রেনিয়াম। আমাদের মুখের হাড় বা ফেসিয়াল বোন, আমাদের কানের হাড় বা ইয়ার বোনস, আমাদের মেরুদণ্ডের হাড় বা ভার্টিব্রাল কলাম, বক্ষপিঞ্জরের হাড় বা থোরাসিক কেস, এই সকল হাড় নিয়েই মূলত অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলিটন গঠিত। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি? অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বলতে বোঝায় কঙ্কালতন্ত্রের যেই অংশগুলো অক্ষীয় কঙ্কালের দুই পাশে প্রতিসমভাবে অবস্থান করে সেগুলোকে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বা পার্শ্বীয় কঙ্কালতন্ত্র বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলে। মোট 126টি হাড় বা হাড্ডির সমন্বয়ে এই উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন গঠিত। যেমন বক্ষ অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডেল বা শোল্ডার গার্ডেল, ঊর্ধ্ববাহু বা আপার লিম্ব বা আমাদের দুই হাতের হাড়, কোমরের হাড় বা পেলভিক গার্ডেল বা স্টোনি অস্থিচক্র, নিম্ন বাহু বা লোয়ার লিম্ব বা আমাদের দুই পায়ের হাড়, এই সকল হাড় নিয়েই মূলত উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন গঠিত। তাহলে এইবার আমরা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালের হাড়গুলোর নাম সম্পর্কে জানব। তাহলে হিউম্যান স্কেলিটন হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র এবং আরেকটি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এই এক্সিয়াল স্কেলিটনের সংখ্যা হচ্ছে 80টি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের সংখ্যা হচ্ছে 126টি। এই হলো টোটাল 206টি। টোটাল হচ্ছে 206টি বোনস বা হাড়ের সমন্বয়ে আমাদের এই হিউম্যান স্কেলিটন গঠিত। তাহলে টোটাল 206টি হাড় নিয়ে হচ্ছে আমাদের হিউম্যান স্কেলিটন গঠিত। তাহলে এই যে এক্সিয়াল স্কেলিটন,
বা অক্ষীয় কঙ্কালতন্ত্র, এর মধ্যে যে 80টি বোনস বা হাড় থাকে, এই 80টি বোনস বা হাড়ের নাম সম্পর্কে আমরা এখন দেখার চেষ্টা করব। অ্যাক্সিয়াল স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের 80টি বোনস বা হাড়ের নাম কি? এই অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে প্রথমেই আমাদের থাকে হচ্ছে স্কাল বা করোটির হাড়। স্কাল বা করোটির হাড়। এই করোটির হাড় থাকে মূলত 29টি। এই স্কাল বা করোটির মধ্যে আবার কয়েকটা অংশ থাকে, যেমন প্রথমে হচ্ছে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলি, এবং তারপরে হচ্ছে আমাদের ফেসিয়াল বোনস, তারপরে আমাদের ইয়ার বোনস। এই ক্রেনিয়াম বা মাথার খুলিতে হাড্ডি থাকে হচ্ছে 8টি, এবং আমাদের ফেসিয়াল বোনসের মধ্যে হাড্ডি থাকে 14টি, এবং ইয়ার বোনসে হাড্ডি থাকে তিনটি 6টি, এবং সবশেষে আমাদের একটি বোনস থাকে যেটি হচ্ছে হাইওয়েড বোনস থাকে হচ্ছে 1টি। তাহলে স্কাল বা করোটির মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলি। এই মাথার খুলির হাড় থাকে মূলত 8টি, এবং তারপরে হচ্ছে আমাদের ফেসিয়াল বোন অর্থাৎ মুখমণ্ডলীয় হাড় থাকে হচ্ছে 14টি, এবং আমাদের ইয়ার বোনস থাকে অর্থাৎ কানের বোনস থাকে হচ্ছে 6টি, এবং সবশেষে হাইওয়েড বোন থাকে হচ্ছে 1টি। এই হচ্ছে টোটাল 29টি বোন। এখন এই যে ক্রেনিয়াম বা মাথার খুলির হাড়, এই ক্রেনিয়ামের মধ্যে 8টি বোনস কি কি থাকে? প্রথমেই থাকে হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন। তারপর থাকে হচ্ছে অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোন। তারপর থাকে হচ্ছে আমাদের প্যারাইটাল বোন। তারপর থাকে হচ্ছে টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন। এবং তারপর থাকে হচ্ছে স্ফেনয়েড বোন। এবং সবশেষে থাকে হচ্ছে এথময়েড বোন। কোনটা কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যে ক্রেনিয়াম বা মাথার খুলি, এখানে মূলত 8টি বোনস বা হাড় থাকে। প্রথমে হচ্ছে ফ্রন্টাল বা আমাদের সম্মুখের হাড় বা কপালের হাড়, যেটা এটাকে বলা হয় ফ্রন্টাল বোন। এবং আমাদের মাথার পিছনে যে একটি হাড় থাকে যেটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন, অর্থাৎ মাথার পিছনের হাড়কে বলা হয় অক্সিপিটাল বোন। এবং কানের দুই পাশে 2টি বোন থাকে যার নাম হচ্ছে টেম্পোরাল বোন। এবং আমাদের মাথার খুলির এই মাঝখানে চান্দির হাড়, যেটা আমরা বলি চাঁদির হাড়, এইখানে 2টি বোন থাকে যেটার নাম হচ্ছে প্যারাইটাল বোন। এবং আমাদের এই যে কপালের যে চিক, এই কপালের এই যে দুই পাশ, তার এক পাশে একটি বোন থাকে যার নাম হচ্ছে স্ফেনয়েড বোন। এই বোনটি এক পাশ থেকে এই পাশ পর্যন্ত থাকে, প্রজাপতির ডানার মতো মেলে থাকে। এবং সবশেষে আমাদের চোখের ভিতরে একটি বোন থাকে যার নাম হচ্ছে এথময়েড বোন। তাহলে ক্রেনিয়াম বা খুলির মধ্যে মূলত এই 8টি বোনস থাকে, সামনে ফ্রন্টাল, পিছনে অক্সিপিটাল, কানের দুই পাশে হচ্ছে টেম্পোরাল, এবং মাঝখানে হচ্ছে প্যারাইটাল, এবং এই পাশে হচ্ছে থাকে একটি স্ফেনয়েড, এবং চোখের ভিতরে থাকে একটি এথময়েড বোন। এই হচ্ছে 8টি বোনস থাকে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলিতে। তাহলে এবার আসেন যে আমাদের ফেসিয়াল বোনস অর্থাৎ মুখমণ্ডলের মধ্যে যে 14টি বোন থাকে, এই 14টি বোনসের নাম কি? আমাদের ফেসিয়াল বোনসের নাম, অর্থাৎ আমাদের মুখমণ্ডলে যে বোনগুলো থাকে সেইগুলোর নাম কি? ফেসিয়াল বোনস। ফেসিয়াল বোনসের মধ্যে প্রথমেই আছে হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল থাকে হচ্ছে আমাদের একটি,
আমি পরে দেখিয়ে দিচ্ছি ম্যান্ডিবল কোথায় থাকে। তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে দুইটি। 3 নাম্বার হচ্ছে প্যালেটাইন। প্যালেটাইন বোন হচ্ছে দুইটি। তারপরে হচ্ছে আমাদের নেজাল বোন। নেজাল বোন হচ্ছে দুইটি। 5 নাম্বার হচ্ছে ইনফিরিয়র নেজাল কনকা। ইনফিরিয়র নেজাল কনকা, CONCH, এই নেজাল কনকা হচ্ছে দুইটি। তারপর হচ্ছে আমাদের ভোমার বোন। ভোমার বোন হচ্ছে একটি। তারপর হচ্ছে আমাদের জাইগোমেটিক বোন। জাইগোমেটিক বোন হচ্ছে দুইটি। এবং সবশেষে আমাদের ল্যাক্রাইমাল বোন। ল্যাক্রিমাল বোনস হচ্ছে দুইটি। তাহলে এই ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুইটি, 3টি, 5টি, 7টি, 9টি, 10টি, 12টি, 14টি। তাহলে আমাদের এই ফেসিয়াল বোনস হচ্ছে 14টি। তার মধ্যে একদম নিচ থেকে যদি আমরা শুরু করি, যে ম্যান্ডিবল, এই ম্যান্ডিবল অর্থ হচ্ছে নিচের চোয়াল। ম্যান্ডিবল থাকে একটি। এই আমাদের ফেসিয়াল বোনসের মধ্যে এই একটি বোনই হচ্ছে মুভেবল বোন, অর্থাৎ যেটি নাড়াচাড়া করতে পারে, মুভ করতে পারে, যার কারণে আমরা কথা বলতে পারি, আমরা হাসতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা খাইতে পারি এবং আরো অনেক কিছু করতে পারি। এটা হচ্ছে ম্যান্ডিবল বা নিচের চোয়াল। এটি থাকে হচ্ছে একটি। এই ম্যান্ডিবলের উপরে হচ্ছে আমাদের ম্যাক্সিলা, যেটি থাকে দুইটি। এটা হচ্ছে উপরের চোয়াল। এই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা অর্থাৎ নিচের চোয়াল এবং উপরের চোয়ালের মাঝখানে আমাদের দুটি হাড় থাকে, যেটার নাম হচ্ছে প্যালেট বা আমাদের তালু। এই তালুর মধ্যে দুটি হাড় থাকে, যেটার নাম হচ্ছে প্যালেটাইন বোন। এই ম্যাক্সিলার উপরে আমাদের নেজাল বোন, আমাদের নোজ অর্থাৎ নাকের মধ্যে দুই পাশে দুইটি বোনস থাকে, যার নাম হচ্ছে নেজাল বোনস। এবং এই নেজাল বোনের নিচে অর্থাৎ ইনফেরিয়র নেজাল কনকা, সুপেরিয়র অর্থাৎ হচ্ছে উপরে এবং ইনফেরিয়র কথার অর্থ হচ্ছে নিচে। তাহলে ইনফেরিয়র নেজাল কনকা বলতে আমাদের নাকের এই নিচের দিকে, এই নিচের দিক, এইখানে একটি হাড় থাকে, যার নাম হচ্ছে ইনফেরিয়র নেজাল কনকা, যেটি দুইটি থাকে। এবং এই নাকের নেজাল সেপ্টাম অর্থাৎ আমাদের নাকের মাঝখানের যে হাড্ডি, এই হাড্ডির পশ্চাৎ পাশে নিচে একটি বোনস থাকে, যার নাম হচ্ছে ভোমার বোনস। ভোমার বোন থাকে একটি। এবং এই নাকের এই যে দুই পাশে উঁচু জায়গা, চোখের নিচে, গালের উপরে, এই যে উঁচু দুটি হাড্ডি, এই দুটো হাড্ডির নাম হচ্ছে জাইগোমেটিক বোন। এবং এই জাইগোমেটিকের উপরে যে আমাদের যে আই বা চোখ, এই চোখের ভিতরে, চোখের কোটরে দুটি বোনস থাকে, যার নাম হচ্ছে ল্যাক্রাইমাল বোনস। এই ল্যাক্রাইমালসের বোনের ভিতরে, এই ল্যাক্রাইমালের ভিতরে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থাকে, যেখান থেকে আমাদের চোখের পানি নিঃসৃত হয়, অর্থাৎ আমাদের অশ্রু যেখান থেকে নিঃসৃত হয়। তাহলে আমাদের ফেসিয়াল বোনস হচ্ছে মূলত কয়টি? 14টি। ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুইটি, প্যালেটাইন দুইটি, নেজাল বোন দুইটি, ইনফেরিয়র নেজাল কনকা একটি, ভোমার একটি, এবং জাইগোমেটিক বোন দুইটি, এবং সবশেষে আমাদের ল্যাক্রাইমাল বোন হলো দুইটি। এই হলো টোটাল 14টি আমাদের ফেসিয়াল বোন। এবার আসেন আমাদের ইয়ার বোনস কয়টি? ইয়ার বোনস হলো আমাদের দুই কানে তিনটি, 6টি। একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এখানে একটি ইনফরমেশন আছে, একটি তথ্য আছে, সেটা হলো যে এই যে ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, তার মধ্যে স্ট্যাপিস বোন হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচাইতে ছোট্ট বোন।
It is the smallest bone of human body called stapes. অর্থাৎ স্ট্যাপিস হচ্ছে আমাদের দেহের সবচাইতে ছোট্ট বোন, যেটি থাকে আমাদের মধ্যকর্ণের মধ্যে। আমাদের কানের মধ্যে তিনটি পার্ট বা তিনটি অংশ আছে, একটি হচ্ছে অন্তঃকর্ণ, একটি হচ্ছে মধ্যকর্ণ, একটি হচ্ছে বহিঃকর্ণ। অন্তঃকর্ণ হচ্ছে একদম ভিতরে থাকে, মধ্যকর্ণ হচ্ছে মাঝখানে থাকে এবং বহিঃকর্ণ হচ্ছে বাইরে থাকে। এই ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিসের অবস্থান হচ্ছে আমাদের মধ্যকর্ণে। ম্যালিয়াস থেকে প্রথমে শব্দ তরঙ্গ তৈরি হয়, সেইটা ম্যালিয়াস সেই শব্দ তরঙ্গ দিয়ে দেয় ইনকাসের মধ্যে, ইনকাস আবার দিয়ে দেয় স্ট্যাপিসের মধ্যে। স্ট্যাপিস তখন একদম আমাদের বহিঃকর্ণে সেই শব্দ তরঙ্গ পৌঁছে দেয়। তাহলে আমাদের কানের হাড় কয়টি? কানের হাড় দুই কানে হচ্ছে 6টি। ইয়ার বোনস, ইয়ার বোনস হলো আমাদের দুই কানে 6টি। ফেসিয়াল বোন হলো 14টি এবং আমাদের এই ক্রেনিয়ামের বোন হলো 8টি। তাহলে ইয়ার বোনসের মধ্যে প্রথমে হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস, 2 নাম্বার হচ্ছে ইনকাস, ইনকাস, এবং 3 নাম্বার হচ্ছে স্ট্যাপিস, স্ট্যাপিস। স্ট্যাপিস থাকে একটা, ইনকাস থাকে একটা এবং ম্যালিয়াস থাকে একটা। এই তিনটে দুই কানে হচ্ছে 6টা। তাহলে এই স্ট্যাপিস হচ্ছে আমাদের সবচাইতে স্মল বোন, মানব দেহের সবচাইতে ছোট বোন হচ্ছে এই স্ট্যাপিস, যেটি আমাদের মধ্যকর্ণে অবস্থিত। এবং সবশেষে একটি বোন থাকে, সেটি হচ্ছে আমাদের হাইওয়েড বোন, অর্থাৎ আমাদের থুতনির নিচে থাকে যে বোনটি, সেটার নাম হচ্ছে হাইওয়েড বোন। এটার সংখ্যা হচ্ছে একটি, যেটির বোন বা হাড় দেখতে হচ্ছে ইউ শেপটের, অর্থাৎ ইউ আকৃতির। তাহলে মুখের সবচাইতে শেষ বোনটি হচ্ছে আমাদের হাইওয়েড বোন, যেটির সংখ্যা হচ্ছে একটি। তাহলে এই হচ্ছে আমাদের স্কাল বা করটির 29টি বোন, যার মধ্যে ক্রেনিয়ামে থাকে হচ্ছে 8টি, ফেসিয়াল বোন হচ্ছে 14টি এবং ইয়ার বোনস হচ্ছে 6টি এবং হাইওয়েড বোনস হচ্ছে একটি। এই হচ্ছে টোটাল 29টি। 8টি এবং 14টি 22টি এবং 6টি 28টি, হাইওয়েড বোন একটি। এই হচ্ছে 29টি বোন আমাদের স্কাল বা করটির বোন। তাহলে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে 29টি হাড় সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা জানবো আমাদের এই যে ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডের হাড়, এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে কয়টি বোনস বা হাড় থাকে। আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়ের মধ্যে মূলত 26টি বোনস বা হাড় থাকে। এই 26টি বোনসের মধ্যে আবার 5 ধরনের হাড় বা হাড্ডি থাকে। প্রথমে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, অর্থাৎ এই যে আমাদের ঘাড় থেকে শুরু হয়েছে, এটার নাম হচ্ছে সার্ভাইকাল বা গ্রীভাদেশীয় কশেরুকা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা হলো 7টি। সার্ভাইকালের পরে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ বক্ষ কশেরুকা। তারপর এই বক্ষ কশেরুকা থাকে হচ্ছে 12টি এবং এই থোরাসিক ভার্টিব্রার পর হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা বা কোটি দেশীয় কশেরুকা, এইখানে থাকে হচ্ছে 5টি এবং তারপর হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রা। এই স্যাক্রাম ভার্টিব্রা বা শ্রোণী দেশীয় কশেরুকা, এখানে থাকে 1টি এবং সবশেষে কক্সিস বা পুচ্ছ দেশীয় কশেরুকা, এখানে হাড় থাকে 1টি। তাহলে এই হচ্ছে টোটাল 26টি আমাদের ভার্টিব্রাল কলামের মধ্যে বোনস বা হাড় থাকে। প্রথমে হলো সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে আমাদের 7টি, থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টি, এই 12 আর 7 হচ্ছে 19টি
এবং লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টি। এই হচ্ছে 24টি। স্যাক্রাম ভার্টিব্রাটিক এবং কক্সিস ভার্টিব্রা হচ্ছে 1টি। গ্রীভা দেশীয় কশেরুকা, বক্ষ দেশীয় কশেরুকা, কোটি দেশীয় কশেরুকা, শ্রোণী দেশীয় কশেরুকা এবং পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে এবার আমরা দেখব ভার্টিব্রাল কলামের নাম। ভার্টিব্রাল কলাম টোটাল 26টি। প্রথমে আছে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা। দ্বিতীয়ত হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তৃতীয়ত হচ্ছে লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা এবং স্যাক্রাম ভার্টিব্রা এবং সবশেষে হচ্ছে কক্সিক্স ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টি, থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টি, লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টি, স্যাক্রাম 1টি, কক্সিস 1টি। তাহলে আমাদের যে ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডের হাড়, এখানে টোটাল 26টি বোন বা হাড় থাকে। প্রথমে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রায় হচ্ছে 7টি, সার্ভাইকাল ভার্টিব্রা বা গ্রীভা দেশীয় কশেরুকা, এবং তারপরে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা অর্থাৎ আমাদের বক্ষ দেশীয় কশেরুকা হচ্ছে 12টি, যার নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, এবং তারপর হচ্ছে লাম্বার ভার্টিব্রা বা কোটি দেশীয় কশেরুকা, এখানে হচ্ছে 5টি, এবং স্যাক্রাম ভার্টিব্রা হচ্ছে 1টি এবং কক্সিস ভার্টিব্রা হচ্ছে 1টি। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম বা ছোট বাচ্চা শিশু অবস্থায় ছিলাম তখন আমাদের স্যাক্রাম ভার্টিব্রা ছিল 5টি। এই 5টি স্যাক্রাম ভার্টিব্রা মিলে হয়েছে 1টি স্যাক্রাম, এবং কক্সিস বা কক্সিজিয়াল ভার্টিব্রা এখানে থাকে হচ্ছে 4টি। এই 4টি মিলে হয়েছে 1টি। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম বা বাচ্চা ছিলাম তখন আমাদের ভার্টিব্রার কলাম ছিল 33টি। 33টি মধ্যে স্যাক্রাম 5টি মিলে হয়েছে 1টি এবং কক্সিস 4টি মিলে হয়েছে 1টি। এই হচ্ছে 26টি টোটাল আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়। তাহলে মেরুদণ্ডের হাড় হচ্ছে টোটাল 26টি। তাহলে এইবার হলো আমাদের এই যে বক্ষ দেশীয় হাড় অর্থাৎ বুকাস্থির হাড়, আমাদের বুকের মধ্যে যে পাঁজরের হাড় থাকে যেগুলোকে মেডিকেলের ভাষায় বলা হয় রিবস বা পাঁজরের হাড়, এই বুকের মধ্যে আমাদের পাঁজরের হাড় আছে হচ্ছে 25টি। এই দুই পাশে হচ্ছে 12টি 24টি, এবং মাঝখানে একটা খুঁটি থাকে যার নাম হচ্ছে স্টারনাম, সেটা হচ্ছে 1টি। এই 24টি এবং 1টি হচ্ছে 25টি। এটাকে বলে থোরাসিক কেস বা বক্ষপিঞ্জর। তাহলে থোরাসিক কেস বা বক্ষপিঞ্জরের হাড় কয়টি? থোরাসিক কেস বা বক্ষপিঞ্জরের হাড় হলো আমাদের 25টি। তার মধ্যে রিবস বা বুকের খাঁচা হচ্ছে 24টি, দুই পাশে 12টি করে, আর একটি হচ্ছে স্টারনাম। স্টারনাম হচ্ছে 1টি, যেটি হচ্ছে বুকের মাঝখানে খুঁটি থাকে। এই যে
আমাদের বুক, এই বুকের মাঝখানে একটি বোনস বা হাড় থাকে, তার নাম হচ্ছে স্টারনাম। স্টারনামের আবার 3টি পার্ট থাকে, উপরে একটি পার্ট, নিচে একটি পার্ট এবং মাঝখানে স্টারনামের বডি থাকে। তাহলে এই বক্ষ পিঞ্জরের মধ্যে আমাদের 25টি হাড় আছে, যার 24টি হলো আমাদের বুকের পাঁজর এবং একটি হচ্ছে স্টারনাম বা বুকের পাঁজরের খুঁটি বা খোঁটা, যার মাধ্যমে এই 24টি হাড় দুই পাশে থাকে। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে এই হলো টোটাল 80টি বোনস বা 80টি হাড়। 80টি হাড়ের মধ্যে আমাদের স্কাল বা করটির হাড় হলো 29টি, যার মধ্যে ক্রেনিয়ামে থাকে 8টি, আমাদের ফেসিয়াল বোনস থাকে 14টি এবং ইয়ার বোনস থাকে 6টি এবং হাই ওয়েট হলো 1টি। এই 29টি এবং আমাদের এই যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়, এখানে থাকে টোটাল 26টি, তার সার্ভাইকালে থাকে 7টি, থোরাসিকে থাকে 12টি, লাম্বারে থাকে 5টি, স্যাক্রামে থাকে 1টি, কক্সিসে থাকে 1টি। এই হচ্ছে টোটাল 26টি। এবং আমাদের যে বক্ষপিঞ্জর, আমাদের যে বুকের হাড়, বুকের খাঁচা, এইখানে থাকে টোটাল 25টি হাড়। দুই পাশে রিবস বা বুকের পাঁজর হলো 12টি 24টি এবং মাঝখানের স্টারনাম হলো 1টি। এই 25টি। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল তন্ত্রের হাড় টোটাল 80টি বের হলো। তার মধ্যে আমাদের ক্রেনিয়ামে হচ্ছে 8টি, ফেসিয়ালে হচ্ছে 14টি, ইয়ার বোনস হচ্ছে 6টি, হায়োইড বোন 1টি এবং ভার্টিব্রাল কলাম হচ্ছে 26টি এবং আমার বক্ষপিঞ্জরের হাড় বা থোরাসিক কেস হচ্ছে 25টি। এই হলো 26 আর 25 49, 52, 52 হচ্ছে 58, 58 আর 8 হচ্ছে 66 এবং 14টা হচ্ছে 80টা। এই হলো টোটাল আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল। এই হলো টোটাল অক্ষীয় কঙ্কালের 80টি হাড়। এইবার আসেন আমরা দেখি যে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রের মধ্যে 126টি হাড় কিভাবে হয়। এইবার আমরা দেখব অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, যেটার সংখ্যা হচ্ছে মূলত 126টি। এই অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের 126টি হাড় সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এবং নামগুলো লেখার চেষ্টা করব। তাহলে 126টা যে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, এর মধ্যে কোন কোন বোন বা হাড়গুলো থাকে। এর মধ্যে প্রথমত যে হাড় বা বোন থাকে সেগুলো হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্র, অর্থাৎ আমাদের এই যে বুক, আমাদের যে শোল্ডার জয়েন্ট, এইখানে দুই পাশে 2টি করে হাড় থাকে। একটি নাম হচ্ছে ক্লাভিকল বা কলার বোন বা বিউটি বোন এবং আমাদের এই যে পেছনে একটি চ্যাপ্টা হাড় থাকে শোল্ডার জয়েন্টের সাথে, যেটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এই ক্লাভিকল এই পাশে একটি থাকে, এই পাশে একটি থাকে এবং স্ক্যাপুলা এই পাশে থাকে একটি, এই পাশে থাকে একটি। এই হচ্ছে টোটাল 4টি হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্রের হাড়। তাহলে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে যে 126টা হাড়, সেই 126টা হাড় সম্পর্কে এখন আমরা দেখার চেষ্টা করব এবং নাম বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই আছে আমাদের বক্ষ অস্থিচক্র, মেডিকেলের ভাষায় যাকে বলে পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল অথবা শোল্ডার গার্ডেল। অথবা শোল্ডার গার্ডেল অর্থাৎ আমাদের বক্ষ অস্থিচক্র। এর মধ্যে আছে হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকল ক্লাভিকল হচ্ছে দুই পাশে 2টি এবং সাথে আছে কি চ্যাপ্টা হাড়, যেটা চ্যাপ্টা বোন, ফ্ল্যাট বোন, সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা।
স্ক্যাপুলা হচ্ছে দুই পাশে দুইটি। এই হলো আমাদের পেক্টোরাল গার্ডেল বা শোল্ডার গার্ডেলের হাড় হচ্ছে টোটাল 4টি। তারপর এই যে আমাদের এক হাত, এই এক হাত, এই দুই হাতে আছে হচ্ছে 30টি 60টি হাড়। প্রত্যেক হাতে হচ্ছে আমাদের 30টি করে হাড়। এইটাকে বলা হচ্ছে আপার লিম্ব। এই যে আমাদের আপার লিম্ব বা ঊর্ধ্বাঙ্গ বা এই যে আমাদের বাহু, এই আমাদের শোল্ডার জয়েন্ট থেকে একদম এই হাতের এই পর্যন্ত, এই এই পর্যন্ত মূলত আমাদের 30টি হাড় আছে আমাদের একটি হাতে। আপার লিম্বে অর্থাৎ আমাদের এই ঊর্ধ্বাঙ্গের মধ্যে এই এক হাতে বোনের সংখ্যা হচ্ছে 30টি। তাহলে দুই হাতে বোনস হবে হচ্ছে 30টি 60টি। এই যে ক্লাভিকুল স্ক্যাপুলা দুইটা 4টা 64টি, এবং আমাদের দুই পায়ে হাড় আছে 30টি 60টি। এবং আমাদের যে হিপ বোন, আমাদের যে কোমর, এই কোমর বা হিপ বোনের মধ্যে বোন আছে হচ্ছে 2টি। 3টি বোন একসাথে একটি হয়েছে, আর একটি হচ্ছে ইলিয়াম, একটি হচ্ছে ইসচিয়াম, একটি হচ্ছে পিউবিস। এই 3টি মিলে হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল বা হিপ বোন যেটাকে বলে। তাহলে এই হলো টোটাল 126টি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বোন বা হাড়। তাহলে নামগুলো এখন দেখার চেষ্টা করি আমরা। এই যে আমাদের শোল্ডার জয়েন্ট থেকে একদম হাতের আঙ্গুল পর্যন্ত এইখানে বোনস আছে মূলত 30টি। কিভাবে 30টি নামগুলার দেখার চেষ্টা করি বা আমরা বোঝার চেষ্টা করি। এই যে শোল্ডার জয়েন্ট থেকে আমাদের এলবো জয়েন্ট, এইখানে একটি বোন আছে যার নাম হচ্ছে হিউমেরাস। এবং এই এলবো জয়েন্ট থেকে আমাদের এই রিস্ট জয়েন্ট পর্যন্ত এখানে 2টি হাড় আছে, 2টি বোনস আছে। একটি নাম হচ্ছে রেডিয়াস, একটির নাম হচ্ছে আলনা। এই যে আমাদের থাম ফিঙ্গার অর্থাৎ বুড়ো আঙ্গুল, এই উপরে যে হাড়টি থাকে তার নাম হচ্ছে রেডিয়াস, এবং নিচে যে চিকন হাড়টি থাকে তার নাম হচ্ছে আলনা। তাহলে এইখানে হিউমেরাস একটি, রেডিয়াস একটি, আলনা একটি, 3টি। তারপর হচ্ছে আমাদের এই যে কবজির হাড় বা কবজির জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এইখানে আমাদের 8টি বোনস থাকে, এটার নাম হচ্ছে কার্পাল বোন। এই কার্পাল বোন থাকে এখানে হচ্ছে আমাদের 8টি। এবং এই কার্পালের পরে হচ্ছে আমাদের হাতের তালুর বোন, অর্থাৎ এটার নাম হচ্ছে মেটাকার্পাল। এই মেটাকার্পালের মধ্যে বোন বা হাড় থাকে হচ্ছে 5টি। প্রত্যেক নখের জন্য একটি করে হাড়। এই হচ্ছে 5 আঙ্গুলের জন্য 5টি, অর্থাৎ মেটাকার্পাল থাকে 5টি। এবং এই যে আমাদের যে আঙ্গুলের হাড়, 5টি আঙ্গুল, এই 5টি আঙ্গুলের হাড়ের নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে আমাদের 14টি। এই যে 4টি আঙ্গুল, এই 4টি আঙ্গুলের মধ্যে 3টি করে বোন আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এবং থাম ফিঙ্গার বা বুড়ো আঙ্গুলে আছে হচ্ছে 2টি, এই 1 2। এই টোটাল 14টি হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, সরি এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। হিউমেরাস একটি, রেডিয়াস একটি, আলনা একটি, 3টি। আমাদের কার্পাল হচ্ছে 8টি, 11টি, মেটাকার্পাল 5টি, 16টি, এবং ফ্যালাঞ্জেস 14টি। এই হলো টোটাল 30টি হাড় আমাদের এই এক হাতের মধ্যে। তাহলে দুই হাতে হচ্ছে 30টি 60টি হাড়। তাহলে হাতের হাড়ের নামগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে আমাদের আপার লিম্ব বা ঊর্ধ্বাঙ্গর মধ্যে আমাদের দুই বাহুর মধ্যে প্রথমে যে হাড়, অর্থাৎ আমাদের শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট পর্যন্ত, সেই হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। যার সংখ্যা হলো এক হাতে একটি। তারপর হচ্ছে আমাদের রেডিয়াস হচ্ছে একটি। তারপর হচ্ছে আলনা হচ্ছে একটি। তারপরে হচ্ছে আমাদের কার্পাল হচ্ছে 8টি।
মেটাকার্পাল হচ্ছে আমাদের 5টি এবং সবশেষে ফ্যালাঞ্জেস হচ্ছে আমাদের 16টি। এই হচ্ছে টোটাল 30টি। এই হচ্ছে টোটাল 30টি হাড় একটি হাতের মধ্যে। আবার রিপিট করতেছি, আবার একটু ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে রিপিট করতেছি যাতে ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এই যে আমাদের শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট পর্যন্ত যে হাড়, এটার নাম হচ্ছে হিউমেরাস। এবং এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত দুটো হাড় আছে, যার উপরের হাড়কে বলে রেডিয়াস এবং নিচের হাড়কে বলে আলনা। এই রিস্ট জয়েন্টের মধ্যে এইটাকে বলে কার্পাল। এই কার্পালের মধ্যে 8টি বোনস বা হাড় থাকে এবং আমাদের যে হাতের তালু এইখানে এইটাকে বলে মেটাকার্পাল। এই মেটাকার্পালের মধ্যে 5টি বোনস বা হাড় থাকে এবং আমাদের যে আঙ্গুলের হাড় এটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেসের মধ্যে মূলত 14টি হাড় থাকে। এই 4 আঙ্গুলে তো হচ্ছে 3টি করে, 3 4 12টি এবং থাম ফিঙ্গার বা বুড়া আঙ্গুলের মধ্যে হচ্ছে 2টি, এই 14টি। তাহলে 1টি 2টি 3টি 8টি 11টি 5টি 16টি আর 14টি হচ্ছে 30টি। তাহলে 2 বাহুতে আছে হচ্ছে 2 হাতের মধ্যে 60টি বোন বা হাড়। তাহলে 2 হাতের মধ্যে কয়টি? 2 হাতের মধ্যে হচ্ছে টোটাল 60টি। এবং আমাদের যে হিপ বোন, আমাদের যে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্র যেটাকে বলা হয় বাংলায়, এই পেলভিক গার্ডেলের মধ্যে 2 পাশে 2টি বোন থাকে। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই 3টি মিলে 1টি করে বোন হয়, 2 পাশে 2টি বোন থাকে। তাহলে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্র, পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্রের মধ্যে থাকে হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। এই 3টি মিলে হচ্ছে 1টি বোন। তাহলে 2 পাশে হচ্ছে 2টি। তাহলে এইটাকে বলা হয় পেলভিক গার্ডেল। এই ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস মিলে হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল বা হিপ বোন বা কোমরের হাড় বা আমাদের মাজার হাড়। আমাদের কোমরের হাড় বা হিপ বোন বা পেলভিক গার্ডেলে মূলত ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস থাকে। এই যে আমাদের বাটক, এই বাটকের যে চ্যাপ্টা হাড় যেটা বড় সেটাকে বলে ইলিয়াম, তার নিচে থাকে হচ্ছে ইসচিয়াম এবং তার পাশে থাকে হচ্ছে পিউবিস। এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই 3টি হাড় মিলে হয় একটি হাড়, এপাশে একটি এপাশে একটি। এই 2টা হচ্ছে আমাদের হিপ বোন বা আমাদের কোমরের হাড্ডি বা মাজার হাড়। মেডিকেলের ভাষায় যাকে বলে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্র বাংলায় বলে। তাহলে 2 হাতে 30টা 30টা 60টা এবং আমাদের ক্লাভিকল এবং স্ক্যাপুলা 2টা 2টা 4টা 66টা এবং আমাদের হিপ বোন হলো 2টা, এই 66টি এবং 2 পায়ে আছে 30টি 30টি 60টি। এই হচ্ছে 126টি আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এখন তাহলে আমরা আমাদের পায়ের হাড় অর্থাৎ লোয়ার লিম্ব হাড় সম্পর্কে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। তাহলে লোয়ার লিম্পের মধ্যে আমাদের কি কি হাড় থাকে? লোয়ার লিম্প বা আমাদের নিম্নাঙ্গ, আপার লিম্প ঊর্ধ্বাঙ্গ এবং লোয়ার লিম্প হচ্ছে নিম্নাঙ্গ অর্থাৎ আমাদের পা। তাহলে আমাদের পায়ের মধ্যে কয়টি হাড় থাকে? এখন আমি তো পা দেখাতে পারতেছি না, পা আমি দেখাবো কিভাবে? আমাদের পায়ের মধ্যে মূলত 30টি হাড় থাকে প্রত্যেক পায়ে। তার মধ্যে এই যে আমাদের ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস মিলে যে হিপ বোন, এই হিপ বোন থেকে শুরু করে আমাদের নি জয়েন্ট অর্থাৎ হাঁটুর জয়েন্ট পর্যন্ত একটা বোন থাকে যার নাম হচ্ছে ফিমার।
যার নাম হচ্ছে ফিমার। এই ফিমার, ইট ইজ দ্য লংগেস্ট বোনস অফ হিউম্যান বডি। এই ফিমার হচ্ছে আমাদের দেহের সবচাইতে বড় লম্বা বোন। তাহলে ফিমার হচ্ছে হিউম্যান বডির সবচাইতে বড় এবং লম্বা বোন, এবং আমাদের কানের মধ্যে যে স্ট্যাপিস বোন থাকে সেটা হচ্ছে সবচাইতে ছোট বোন। সবচাইতে ছোট বোন হচ্ছে মধ্যকর্ণে অবস্থিত, যার নাম হচ্ছে স্ট্যাপিস, এবং সবচাইতে বড় এবং লম্বা বোনের নাম হচ্ছে ফিমার, যেটি আমাদের পায়ের হাড়, অর্থাৎ আমাদের এই হিপ বোন থেকে নি জয়েন্ট পর্যন্ত, হাঁটুর জয়েন্ট পর্যন্ত যে লম্বা হাড্ডিটা থাকে সেটা হচ্ছে সবচাইতে লংগেস্ট এবং সবচাইতে বড় বোন, যার নাম হচ্ছে ফিমার বোন। এটির সংখ্যা হচ্ছে একটি, এক পায়ে। এবং তারপর যেই বোনটি থাকে তার নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলা, যার সংখ্যা হচ্ছে এক পায়ে একটি। এই প্যাটেলা হচ্ছে আমাদের নি জয়েন্টের মধ্যে একটি বাটির মতো গোল বোন থাকে বা হাড় থাকে, গোল চাটকির মতো, যেটি আমরা হাঁটুর মধ্যে ধরতে পারি। এইরকম গোল হাঁটুর জয়েন্টের মধ্যেই শুধু এই বোনটা থাকে। আমাদের এই এই এলবো জয়েন্টে কিন্তু কোনো প্যাটেলা থাকে না। এই হাঁটুর জয়েন্টেই একমাত্র প্যাটেলা থাকে, যেটি একটি গোল চাটকির মতো, বাটির মতো। এটার নাম হচ্ছে প্যাটেলা, যেটি আমাদের নি জয়েন্টের মধ্যে থাকে। তাহলে প্যাটেলা হচ্ছে থাকে এক পায়ে একটি, তাহলে দুই পায়ে দুইটি থাকে। এবং প্যাটেলার থেকে, অর্থাৎ আমাদের নি জয়েন্ট থেকে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত দুইটি বোনস বা দুইটি হাড় থাকে। এই যে যেরকম আমাদের হাতের মধ্যে দুইটি বোনস থাকে, একটি হচ্ছে রেডিয়াস এবং একটি হচ্ছে আলনা, সেই রকম পায়ের মধ্যে আমাদের দুইটি বোনস থাকে, একটি হচ্ছে মোটা বোন, একটি হচ্ছে চিকন বোন। এই মোটা বোনের নাম হচ্ছে টিবিয়া এবং চিকন বোনের নাম হচ্ছে ফিবুলা। তাহলে আমাদের এই প্যাটেলার নিচে দুইটি হাড় থাকে, একটার নাম হচ্ছে টিবিয়া। টিবিয়া হচ্ছে মোটা এবং আরেকটা হচ্ছে ফিবুলা। এই ফিবুলা হচ্ছে চিকন। তাহলে টিবিয়া একটি এবং ফিবুলা একটি। এবং আমার হাতের মধ্যে যে আমরা দেখেছিলাম যে এখানে কার্পাল বোন, এটা পায়ের মধ্যে হয় গিয়ে টার্সাল বোন। হাতের কার্পাল বোনে বোন বা হাড় থাকে মূলত 8টি, কিন্তু পায়ের টার্সালে বোন থাকে হচ্ছে 7টি। একটা হচ্ছে ওই যে প্যাটেলা, অর্থাৎ আমাদের নি জয়েন্টে থাকে একটি প্যাটেলা, এবং এই টার্সালের মধ্যে থাকে হচ্ছে 7টি বোন। তাহলে হাতের মধ্যে হচ্ছে কার্পাল, পায়ে হচ্ছে টার্সাল। টার্সাল হচ্ছে কয়টি? টার্সালস হচ্ছে 7টি, ফিবুলা একটি, টিবিয়া একটি, এবং টার্সালের পরে হচ্ছে আমাদের মেটাটার্সাল। হাতের মধ্যে ছিল কার্পাল, মেটাকার্পাল, পায়ে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল। মেটাটার্সালে হচ্ছে 5 আঙ্গুলের জন্য 5টি বোন, অর্থাৎ মেটাটার্সালের বোন হচ্ছে 5টি। মেটা টার্সালস হচ্ছে 5টি, অর্থাৎ 2 পায়ে 10টি, এবং সবশেষে হচ্ছে ফ্যালাঞ্জেস। আমাদের হাতেও ফ্যালাঞ্জেস থাকে এবং পায়েও ফ্যালাঞ্জেস থাকে। পায়েও ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে এক পায়ে 14টি, অর্থাৎ 4 আঙ্গুলে হচ্ছে 3 4 12টি, এবং থাম ফিঙ্গার বা বুড্ডা আঙ্গুলে হচ্ছে 2টি। এই হচ্ছে এই 14টি ফ্যালাঞ্জেস। তাহলে পায়ের হাড়ের নাম কি? পায়ের হাড়ের নাম হচ্ছে আমাদের হিপ বোন থেকে নি জয়েন্ট পর্যন্ত যেই বোন লং বোন বা লম্বা বোন, সেটার নাম হচ্ছে ফিমার। এবং নি জয়েন্টের পরে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত যে দুইটি বোন থাকে, একটি হচ্ছে মোটা, একটি হচ্ছে চিকন, একটির নাম হচ্ছে টিবিয়া এবং একটির নাম হচ্ছে ফিবুলা। অর্থাৎ মোটা বোনের নাম হচ্ছে টিবিয়া এবং চিকন বোনের নাম হচ্ছে ফিবুলা। এবং তার নিচে থাকে হচ্ছে টার্সাল। টার্সালের বোন হচ্ছে 7টি, এবং তার উপরে নি জয়েন্টের মধ্যে একটি বোন থাকে যার নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলার সংখ্যা হচ্ছে একটি। টার্সালের পরে হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল হচ্ছে 5টি, এবং তারপরে হচ্ছে আঙ্গুলের জয়েন্ট বা হাড়, সেখানে আছে হচ্ছে 14টি। এই হচ্ছে টোটাল 30টি। ফিমার একটি, প্যাটেলা একটি, 2টি, টিবিয়া একটি, ফিবুলা একটি, 4টি। তারপর হচ্ছে টার্সাল 7টি, মেটাটার্সাল 5টি,
এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টি। এই হচ্ছে টোটাল 30টি। 14 5 19, 19 আর সাথে হচ্ছে 26, 27, 28, 29, 30। এই হচ্ছে পায়ের বোন 30টা, 2 পায়ে হচ্ছে টোটাল 60টা। তাহলে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের এই হচ্ছে টোটাল 126টা হাড়। তার মধ্যে পেক্টোরাল গার্ডেল বা শোল্ডার গার্ডেলের মধ্যে হচ্ছে টোটাল 4টা, ক্লাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা, এবং আপার লিম্ব বা আমাদের হাত, এক হাতে 30টা, তাহলে 2 হাতে হচ্ছে 60টা। এই 60টা আর 4টা হচ্ছে 64টা, এবং আমাদের পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্রের মধ্যে আছে 2টা, এই 66টি, এবং লোয়ার লিম্ব বা নিম্নাঙ্গ বা আমাদের 2 পায়ের মধ্যে বোন আছে হচ্ছে 60টা। এই হচ্ছে টোটাল 126টা। আশা করি যে বোঝাতে পারলাম যে 126টা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার বোন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, এবং 60টা হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। এই টোটাল হচ্ছে 206টি হাড়। এই 206টি হাড় বা হাড়টি নিয়েই আমাদের হিউম্যান স্কেলিটন বা মানব কঙ্কালতন্ত্র গঠিত। আশা করি এই হিউম্যান স্কেলিটন বা মানব কঙ্কালতন্ত্র এর যে 2টি পার্ট বা 2টি অংশ, যেটা এক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অর্থাৎ অক্ষ বরাবর যেই হাড় বা যেই বোনসগুলো থাকে সেটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, এবং অক্ষীয় কঙ্কালের পাশে 2 প্রতিসমভাবে যেই হাড়গুলো থাকে এগুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আশা করি এই স্কেলিটন সম্পর্কে বা স্কেলিটনের হাড় সম্পর্কে আমি বিস্তারিত একটি আইডিয়া দিতে পেরেছি। তাহলে এই ছিল হিউম্যান স্কেলিটন বা মানব কঙ্কালতন্ত্র নিয়ে ভিডিও। একজন মানুষের দেহে, একজন সুস্থ স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক মানুষের দেহে টোটাল 206টি হাড় বা হাড্ডি নিয়ে মূলত মানব কঙ্কালতন্ত্র গঠিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।